আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্রিপ্টন ট্রেডিং টিমে আপনাকে স্বাগতম। আজকে কানেক্ট ওয়ালেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো আপনারা কিভাবে কানেক্ট ওয়ালেট করবেন। আমি টোটাল 5টি মাইনিংয়ে কানেক্ট ওয়ালেট সম্পর্কে বিস্তারিত ধারণা দিব এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম সতোশি, তারপরে ডাব্লু কয়েন, তারপরে হলো পিকজেল ল্যাব, ইএস কয়েন, ব্লুম। টোটাল আমি 5টা মাইনিং সম্পর্কে অর্থাৎ মাইনিংয়ের কানেক্ট ওয়ালেট সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেব। তো সর্বপ্রথম আমি চলে যাব সতোশিতে। তো এখানে সতোশিতে ঢোকার পরে এখনও যারা নতুন প্রজেক্টে অ্যাড করেননি অর্থাৎ অ্যাড হননি, অবশ্যই নতুন প্রজেক্টে অ্যাড হয়ে নেবেন। অ্যাড প্রজেক্ট নামে যে অপশন আছে, এখানে নতুন আরেকটা প্রজেক্ট আসছে, সিটিও নামে যে প্রজেক্টটা, এটাতে আপনারা জয়েন হয়ে নেবেন যারা এখনও পর্যন্ত জয়েন হন নাই। তো এখানে আমাদের যে ওয়ালেট কানেক্ট করতে হবে, কোল্যান্ড মাইনিং যেটা চলতেছিল 20 তারিখে, এটার যে ওয়ালেট কানেক্টের যে প্রসেসটা সেটা টোটালি অফ হয়ে যাবে। এই যে, তো 20 তারিখের আগে অবশ্যই আমাদেরকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো যারা সতোশিতে করতেছেন, মাইনিং করতেছেন, তাদের অবশ্যই আমার মনে হয় যে মেটামাক্সটা আছে, সো মেটামাক্সটা প্রয়োজন। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা ওয়ালেট কানেক্ট করার জন্যে সর্বপ্রথমে এই যে একটা অপশান আছে, এই অপশানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখবেন যে কলের নামে একটা অপশান আছে, যেটা আমরা মাইনিং করে কয়েনগুলো আর্নিং করছি। এখানে আমরা ঢুকবো। ঢোকার পরে আপনার এখানে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস নামে একটা অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে উইথড্রল অ্যাড্রেস অ্যান্ড অ্যাসেট পাসওয়ার্ড। অনেকের কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড মনে নেই, অনেকের কিন্তু আছে। তো যাদের অ্যাসেট পাসওয়ার্ড মনে নাই, আপনারা কি করবেন, আপনারা জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পরে এইটা আমি এর আগেও অনেক কয়েকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপর আমি চেষ্টা করতেছি আবারও আপনাদেরকে দেখানো। তো মি নামে যে অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর পার্সোনাল সেটিংস নামে যে অপশন আছে, এখানে সেটিংসে গিয়ে আপনারা আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে আপনি ফরগেট অপশন আছে, আপনি ফরগেট করে নিতে পারেন, ঠিক আছে। তারপর নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এখানে কাজটা করতে পারবেন। তো চলে যাচ্ছে আমি ওয়ালেট কানেক্টে, কোল্যান্ডে যাব। যাওয়ার পরে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেসে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে মাঝখানে কেটে দিয়ে বের হবো। বের হওয়ার পরে মেটামাক্স নামে যে অপশন আছে, মেটামাক্সে ঢুকবো আমি। তো আমি মেটামাক্সে চলে আসলাম। মেটামাক্সে আসার পরে এখানে কোর ব্লক চেইন আমার অ্যাড করা আছে। এখানে দেখেন অনেকগুলো ব্লক চেইন আছে, আপনি জাস্ট কোর ব্লক চেইনটা সিলেক্ট করবেন। এখানে জাস্ট কোর ব্লক চেইনটা যাতে উপরে থাকে, দেন আপনার কোর ব্লক চেইনটা থাকার পরে এখানে যে অ্যাকাউন্ট 1 নামে যে এখানে অপশান আছে, দেন নিচে যে এই অ্যাড্রেস নামে যে অপশান আছে, জাস্ট এই অ্যাড্রেসটুকু কপি করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমি সিম্পলি এই অ্যাড্রেসটা কপি করলাম, জাস্ট চাপ দিলেই কপি হয়ে যাবে। দেন আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে ওয়ালেট অ্যাড্রেস নামে যে অপশান আছে, এখানে আমি ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি ওয়ালেটটা পেস্ট করে দিলাম। তারপরে অ্যাসেট পাসওয়ার্ড, যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখিয়ে দিলাম, সেম প্রসেসে কাজ করার পরে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দেবেন। তারপরে কোল্যান্ড লিঙ্ক অ্যাড্রেস নামে যে অপশান আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করলেই আপনার লিঙ্ক আপটা হয়ে যাবে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিয়ে ফেলছি। দেওয়ার পরে এখানে কোল্যান্ড লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস নামে যে অপশান আছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে সিম্পলি। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে এই যে কনফার্ম নামে একটা অপশান আসছে, দেন আমি কনফার্ম করব। এখানে আপনার জিমেইলে কোড চাচ্ছে, অর্থাৎ আপনি যে জিমেইল ইউজ করে এখানে আপনি আইডিটা ওপেন করছেন, সেম জিমেইলে আপনার এখানে কোড গেছে, সেটা আপনাকে 51 সেকেন্ড 1 মিনিটের মধ্যে আপনাকে এখানে কোডটা দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো আমি কোডটা দিয়ে ফেলছি। দেওয়ার পরে কনফার্ম নামে যে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। জাস্ট সিম্পলি কনফার্মে ক্লিক করার পরে স্টার্ট ভেরিফিকেশন চাইবে, অবশ্যই আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো ফেস ভেরিফিকেশন চেয়েছিল, তো আমি ফেসটা ভেরিফিকেশন করছি। যার আইডি দিয়ে যার ফেস দিয়ে আপনার এই আইডিটি ভেরিফিকেশন করা রয়েছে, অর্থাৎ সতোশিটা ভেরিফিকেশন করা আছে, আপনারা ওই আইডিটা দিয়েই আপনার কোল্যান্ড লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস নামে যে অপশান আছে, এটা আপনি ক্লিয়ার করবেন। তো এরপরে কনফার্ম অপশান আসছে, আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম। আর দেখেন এখানে উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল দেখাচ্ছে।
তো এখানে আমার লিঙ্ক আপটা হয়ে গেছে, ঠিক আছে। তো সেম প্রসেসে আপনারা লিঙ্ক আপটা করে নেবেন, কমপ্লিট করে নেবেন। তারপরও আপনার এখানে উইথড্র লিঙ্ক আপ অ্যাড্রেস এখানে দেখাবে, যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি করতে পারবেন। মিনিমাম আপনার কাছে 20 তারিখ পর্যন্ত সময় আছে, 20শে জুলাই পর্যন্ত। সো এর মধ্যে আপনি চাইলে আবার আপনি অ্যাড্রেসটা পরিবর্তনও করতে পারবেন। তো এই ছিল সতোশির লিঙ্ক আপ করার যে বিষয়টা। এরপরে ডাব্লিউ কয়েন যে আমরা মাইনিং করতেছি, অর্থাৎ আমরা টেলিগ্রামে যারা ডাব্লিউ কয়েনটা মাইনিং করতেছি তাদের জন্য আর কি জরুরি হয়ে পড়ছে যে ওয়ালেট কানেক্টটা করা। সো ওয়ালেট কানেক্টটা আমাদেরকে করতে হবে। তো তার জন্য আপনাকে আপনার ট্রাস্ট ওয়ালেট থাকার প্রয়োজন, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট লাগবে। যদিও বা আমি দেখাচ্ছি না আপনাদেরকে কীভাবে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করতে হবে। যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাকে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে দিতে। অ্যান্ড ট্রাস্ট ওয়ালেট ওপেন করার জন্য খুবই সিম্পলভাবে আপনাকে কাজ করতে হবে। জাস্ট আপনাকে কিছু কোড দিবে, সেই কোডগুলো অনুযায়ী আপনি জাস্ট কোডগুলো কপি করে রাখতে হবে। পরবর্তীতে আপনার এটা প্রয়োজন পড়বে যখন আপনি এটা আনইনস্টল করে দিবেন বা অন্য ফোনে আপনি এটা লগ ইন করতে যাবেন, দেন তখন কিন্তু আপনার এই কোডগুলোর প্রয়োজন পড়বে। অবশ্যই কোডগুলো রাখবেন, সেই কোডগুলো দিয়ে আপনাকে আইডিটা ওপেন করা লাগবে। খুবই সিম্পল, আপনি চাইলে জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী এগিয়ে গেলে সব কিছু বুঝতে পারবেন। তো ট্রাস্ট ওয়ালেট লাগবে। তো ডাব্লিউ কয়েনের আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, এখানে সেটিংস নামে একটা অপশন আছে। তো সিম্পলি আমি এই সেটিংসে চলে যাব। যার পরে এখানে দেখেন, এখানে যদিও বা এখন টন ব্লক চেইন দেওয়া আছে, কিছুদিন আগে দেওয়া ছিল আপনার ইথেনিয়াম, দেন আদার্স আরও কিছু ছিল। তো আমরা সিম্পলি এখানে মেবি আসছে এখনও পর্যন্ত। তো এখানে আপনার যদি টন ব্লক চেইন সিলেক্ট না করা থাকে, আমার সিলেক্ট করা আছে টন ব্লক চেইন, সুতরাং আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আপনারা অবশ্যই টন ব্লক চেইনটা সিলেক্ট করে নেবেন। দেন যদি আপনার টন ব্লক চেইনটা যদি সিলেক্ট থাকে তাহলে এখানে আর করার কিছু প্রয়োজন নেই। দেন ব্যাকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে ওয়ালেট নামে একটা অপশান আছে, জাস্ট এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে দেখবেন যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান আছে। তো এখানে ওয়ালেট কানেক্ট অপশান আসবে নেক্সট টাইম আপনারা দেখে নেবেন। জাস্ট এখানে ওয়ালেট কানেক্ট একটা অপশান আসবে। তো এখানে কানেক্ট ওয়ালেট এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো জাস্ট আপনি কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। তো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম প্রসেসে কাজটা করে নেবেন নেক্সট টাইমে। তো এখানে আসার পরে ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে আপনার উপরে একটা অপশান আছে, দেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট টন লিখবেন, লেখার পরে দেখেন এখানে টনটা চলে আসছে। তো জাস্ট আপনি এটা অন করে দেবেন। তারপরে দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করে আসলে হোম অপশান আসার পরে এখানে দেখবেন যে টনটা চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট আপনি টনে ক্লিক করবেন। টনে ক্লিক করার পরে এই যে রিসিভ অ্যাড্রেসটা আছে, এই রিসিভ অ্যাড্রেসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা রিসিভ করবেন, ঠিক আছে, কপি করবেন, দুঃখিত। তো কপি করার পরে এখানে আপনার কিছু অ্যাড্রেসের অপশান থাকবে, এই অ্যাড্রেসটা আপনি বসায় দিয়ে কানেক্ট অপশানে ক্লিক করলে আপনার কানেক্ট হয়ে যাবে। যদিও বা এখন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ এখন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনি পরবর্তীতে চেক করলে হয়তো বা তারা আবারও ওপেন করে দিতে পারে, দেন সে সময় আপনি কিন্তু এটা কানেক্ট করে নিতে পারবেন। তো এই হলো ডাব্লিউ কয়েনের ওয়ালেট কানেক্ট। যদিও বা করতে পারলাম না, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সেম প্রসেসে আপনারা কাজটা করবেন। এরপরে আমি দেখিয়ে দেবো যে পিক্সেল ল্যাবে আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন। তো পিক্সেল ল্যাবে আপনাকে ওয়ালেট কানেক্ট করার জন্য সর্বপ্রথমে আপনাকে যেতে হবে যে ওয়ালেট নামে যে অপশান আছে এখানে। তো সিম্পলি ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ওয়ালেট এখানে শো করতেছে। দেন এখান থেকে কিছু অপশান আছে যেগুলো ক্রস হয়েই গেছে আমার মনে হয়, কারণ এগুলো হলো আপনার বাইবিট হবে, কি কয়েন, মেক্সি, বিটগেট এগুলোতে হবে না। দেন ট্রাস্ট ওয়ালেট হবে। তো আমরা সিম্পলি জাস্ট ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করবো, ঠিক আছে, এত কিছু আমাদের দেখার প্রয়োজন নেই। তো জাস্ট আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যাড্রেসটা চাইবে। তো অ্যাড্রেসটা
কী অ্যাড্রেস এখানে বসাতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন এখানে চাচ্ছে হলো ERC20 অ্যাড্রেস, তো আমাদেরকে ERC20 অ্যাড্রেসটাই কিন্তু এখানে নিয়ে এসে বসাতে হবে। তো তার জন্য কি করতে হবে, আপনাকে মেটামাক্সে যাওয়া লাগবে, আবারও সেম ডাব্লিউ কয়েনের মতো। তো মেটামাক্সে চলে যাব। তো এখানে মেটামাক্সে আসার পরে এখানে সার্চ নামে যে অপশান আছে, জাস্ট এই সার্চে ক্লিক করবেন। এখানে সার্চ নামে যে অপশান আছে, জাস্ট সার্চে ক্লিক করবেন USDT। ঠিক আছে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে সেমভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন। এখানে USDT দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন যে অনেকগুলো অপশান আসবে USDT। তো ERC20 যে অ্যাড্রেসটা সেইটা আমরা কিন্তু এখানে পেস্ট করব। ঠিক আছে, তো এখানে ERC20 ইথেরিয়াম রিসিট নামে অ্যাড্রেসটা আছে এখানে। দেখেন তারা যেহেতু ERC20 অ্যাড্রেস চাচ্ছে, আমাদেরকে USDT অ্যাড্রেসটাই দিতে হবে। তো সেমভাবে USDTতে ঢোকার পরে, ইথেরিয়ামে ঢোকার পরে আপনার ERC20 অ্যাড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে জাস্ট এখান থেকে কপি করতে হবে। দেন আমি কপি করলাম, কপি করার পরে এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি ট্রাস্ট অর্থাৎ পিক্সেল ট্যাবে চলে আসলাম। আসার পরে এখানে পেস্ট করলাম, করার পরে মেড ইট নামে যে অপশান আছে এখানে জাস্ট এখানে ক্লিক করব মেড ইটে। দেখেন এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ইওর ওয়ালেট ইজ কানেক্টেড দেখাচ্ছে। সো আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। দেন এখানে আমার কিন্তু অ্যাড্রেসটাও শো করতেছে। ঠিক আছে, এই যে এখানে আমার ওয়ালেটটা শো করতেছে। তো এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এরপরে আমি যাব হলো ইএস কয়েনে। তো ইএস কয়েনে আপনার লাগবে হলো টন কিপার। অনেকে টন কিপার আছে, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যেটা দেখে অনেকে টন কিপারটা ওপেন করছেন। তো সেম প্রসেসে আপনারা টন কিপারটা যারা ওপেন করার নাই, টন কিপারটা ওপেন করে নেবেন ট্রাস্ট ওয়ালেটের মতোই। এখানেও আপনাকে কিছু কি দিবে, ফ্রেশ দিবে, সেগুলো আপনি কপি করে রাখবেন। দেন সেগুলো পরবর্তীতে আবার কাজে লাগবে, কারণ আপনি যদি ফোনে আইডি চেঞ্জ করেন বা অন্য কোথাও আপনি যদি লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কিগুলো লাগবে, অবশ্যই মাস্ট বি। তো অবশ্যই টন কিপারটা আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পরে আমরা ইএস কয়েনটা টন কিপারে অ্যাড করব, ওয়ালেটটা কানেক্ট করব। তো সর্বপ্রথমে ইএস কয়েনে ঢোকার পরে আপনার নিচের দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশান আছে। এই অপশানে আপনাকে ঢোকা লাগবে। ঢোকার পরে নিচের দিকে দেখবেন যে এখানে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশান আছে। দুঃখিত, আপনাকে আর্ন নামে অপশানে ঢুকতে হবে। তো সিম্পলি আর্ন নামে অপশানে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট নামে যে একটা অপশান আছে, এখানে আমার টিক চিহ্ন দেখাচ্ছে, যদিও বা কারণে আমি এর আগে কানেক্ট করছিলাম, আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু ডিসকানেক্ট করে দিছি। তারপরে এখানে আমি আবারও কানেক্ট করব। ঠিক আছে, তো কানেক্টের ওয়ালেট নামে একটা অপশান আছে। তো জাস্ট সিম্পলি এই ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। তো এরপরে আসবে কানেক্ট ওয়ালেট। এরপরে আপনার এখানে অপশান আসবে, আপনার যদি টেলিগ্রাম ওয়ালেট থেকে থাকে আপনি টেলিগ্রাম ওয়ালেটও নিতে পারেন। দেন আপনার যদি টন কিপার থাকে তাহলে আপনি টন কিপারও নিতে পারেন। তো আমি সিম্পলি টন কিপারে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই আমি টন কিপারে ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে। তারপরে লোডিং নেওয়ার পরে দেখেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান চলে আসছে এখানে। তো কানেক্ট ওয়ালেটে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন কানেক্ট ওয়ালেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেন এখানে দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ওকে দেখাচ্ছে, অর্থাৎ অ্যাড্রেসটা এখানে শো করতেছে, অর্থাৎ ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে টন কিপারের সঙ্গে। ঠিক আছে, খুবই সিম্পল। আপনি চাইলে ভিডিও না দেখেও আপনি জাস্ট আপনার প্রসেস অনুযায়ী এগুলোই আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ওয়ালেটটা আপনি কানেক্ট করতে পারতেছেন।
তো এখানে দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আপনার এখানে অ্যাড্রেসটা শো করবে। তো সেম প্রসেসে আপনারা ইয়েস কয়েনের অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন। এরপরে আমি যাব ব্লামে, অর্থাৎ ব্লামে যারা আইডি ওপেন করেন নাই অবশ্যই আইডি ওপেন করে নেবেন। তো এখানে কিছু ধরাবাঁধা নিয়ম আছে যে 10টার উপর আপনি রেফার করতে পারবেন না, কখনো তারা আনলিমিটেড করে দিচ্ছে, কখনো 10টা করে দিচ্ছে। তো এখন বর্তমানে মেবি আনলিমিটেড আছে। তো আনলিমিটেড তো ব্লামে এখানে আপনি রেফার আনলিমিটেড করতে আমরা আগে যদিও পারতাম না, এখন মেবি আনলিমিটেড করে দিচ্ছে। তো অবশ্যই আপনারা সেম প্রসেসে এইখানে আপনারা রেফার করতে পারবেন ইনভাইটেড ফ্রেন্ড, অর্থাৎ এখানে দেখাচ্ছে এখন আপনি রেফার করতে পারবেন আনলিমিটেড, ঠিক আছে। তো এখানে কিছু টাস্ক আছে, সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। তো টাস্কগুলো কমপ্লিট করে নিলে আপনি এখানে বিপ টোকেন পেয়ে যাবেন। তো এর আগে বলে নেই, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনার কিছু জানার অথবা মতামত যদি পোষণ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফ্রি আছে, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত পোষণ করবেন। কোনো কিছু যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমি অলওয়েজ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং আপনার যত সমস্যা আছে সেগুলো আমি সমাধান করে দিতে পারবো, ঠিক আছে। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার মেসেঞ্জার গ্রুপে যারা এখনও পর্যন্ত জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে ব্লাম নামে যে মাইনিংটা আছে, এখানে ব্লামের আমি পার্সোনালি ব্লামকে অনেকটা সাপোর্ট করতেছি যে একটা ভালো পরিমাণের আর্নিং আমাদেরকে এখানে দিতে পারে ব্লামটা। তো আমরা ব্লামে অবশ্যই আইডি ওপেন করব এবং মাইনিং করব, ঠিক আছে। এখনও পর্যন্ত যারা ব্লামে গুরুত্ব দিচ্ছেন না, হ্যামস্টার ট্যাপ সোয়াপ এগুলোর পিছনে ছোটাছুটি করতেছেন, তারপরে বুঝতে পারবেন যে ব্লামটা কতটা গুরুত্বপূর্ণ একটা মাইনিং ছিল। ব্লামটা ডিরেক্ট আপনার বাইন্যান্সে আসবে, সুতরাং ব্লাম অবশ্যই মাইনিংটা স্টার্ট করবেন। ব্লাম প্রজেক্টটা অনেক অনেক ভালো প্রজেক্ট একটা। তো এরপর ওয়ালেট নামে যে অপশান আছে, এখানে আমাদেরকে যেহেতু আমরা ওয়ালেট কানেক্ট করব, সুতরাং ওয়ালেট নামে যে অপশান আছে তো ওয়ালেটে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট নামে যে অপশান আছে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, ঠিক আছে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন টন কিপার নামে একটা অপশান আছে, দেন টন কিপারে চলে যাব। টন কিপারে যাওয়ার পরে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান আছে। তো এখানে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কানেক্ট ওয়ালেট নামে একটা অপশানে ক্লিক করলাম, করার পরে আপনারা এখানে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনার টন কিপারের যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে আইডিটা ওপেন করেন সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে টন কিপারে। এখানে দেখেন ব্লুমের যে অ্যাড্রেসটা সেটা শো করতেছে, দেন অ্যাক্টিভ দেখাচ্ছে ব্লামে, ঠিক আছে। তো এই হলো টন কানেক্ট হয়ে গেছে আমাদের। এরপরে আমাদের যে প্রসেসগুলো আছে সেটা হলো যে ব্লুম ওয়ালেট, তারপর ওয়ালেট কানেক্ট, এগুলো পরের ধাপে আসবে। তো প্রথম ধাপ যেটা সেটা হলো যে টন কানেক্ট। তো আমরা টন কানেক্টটা কমপ্লিট করে ফেললাম। তো আপনারা টন কানেক্টটা কমপ্লিট করে ফেলবেন সেম প্রসেসে যেভাবে দেখায় দিলাম। তো এই ছিল টোটাল 5টা বিষয়। সতোশির যে কোল্যান্ড মাইনিং সেটাতে আপনার ওয়ালেট কানেক্ট, ডাব্লু কয়েনের যদিও আমরা ওয়ালেট কানেক্টটা করতে পারি নাই, তারপরেও আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সেই প্রসেসে আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। এরপরে পিক্সেল ল্যাপে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ইথেরিয়াম অর্থাৎ ERC20 অ্যাড্রেসটা কীভাবে আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেন ইএস কয়েন আপনাকে দেখাই দিলাম টন কিপারে কীভাবে কানেক্ট করতে হবে। এরপরে ব্লামে আপনাদেরকে দেখিয়ে দিলাম সর্বশেষে টন কিপারটা কীভাবে কানেক্ট করবেন। তো টোটাল 5টা মাইনিংয়ে আপনাদেরকে ওয়ালেট কানেক্টের যে প্রসেসটা সেগুলো আমি কমপ্লিটলিভাবে দেখিয়ে দিয়েছি। সেম প্রসেস আপনারা কাজগুলো করে ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন যথাসময়। আর অবশ্যই মনে রাখবেন যে সতোশিতে যে কোল্যান্ড মাইনিং সেটা 20 তারিখের আগে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। দেন 20 তারিখের আগে অবশ্যই এটা আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে আমরা এই মাইনিংগুলো থেকে ভালো একটা প্রফিট পেতে পারি। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ছাত্র সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনে সবাই সাড়া দিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করি, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিছু নেই। ধন্যবাদ সকলকে ভিডিওতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।